بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা ভালোই থাকি। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরো সূচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে দেখা করার প্রথম শব্দ। এটার উপর থাকবেন তো? থাকবেন তো আল্লাহর উপর? আল্লাহর উপর যারা থাকে না আল্লাহর দলে, তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? আল্লাহর কথা। কোরআন শরীফের সূরা আল ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর দল যদি কেউ না করে তার কোনো আমল কবুল হবে না। আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না। আমি দুদিক থেকেই একটু ফিডব্যাক নিচ্ছি, মাইকটা ঠিক আছে তো, আর আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। আমরা কোরআন ছাড়া কারো সাথে যাব না, রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করব না, রাজি আছেন ভাইয়েরা? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। কবরে যেতে হলে আল্লাহর দল ছাড়া উপায় নাই। আমরা তো বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো আল্লাহর দল না করলে আপনি কেমনে মিল্লাতে রাসূল হবেন? আপনি যদি আল্লাহর দল না করেন বলতে হবে বিইসমি শায়তান মিল্লাতে লেলিন, বিইসমি শায়তান মিল্লাতে অমুক খেতা, ঠিক কিনা? আমরা তিনটা দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। একটা দোয়া রাসূল পড়তেন সাল্লাল্লাহু, জমিন থেকে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লেই আরশ পর্যন্ত সবগুলো দুয়ার খুলে দেন কে? দ্বিতীয় দোয়া একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বেশি সুবিধার হলো না? শুধু 5 ব্যক্তি সওয়াবটা পাবে না। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনামাজি। বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যে নামাজ পড়ে না তার কোনো আমল কবুল হয় না। আল্লাহর সাথে সম্পর্কের মূল রশি হলো সালাত। মূল রশি কি? সালাত। 2 নাম্বার মুশরিক, শিরক করে, আছে না? শিরক আমরা করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার বেদাতি, বেদাত করে, যেটা রাসূল করেন না, নিজেরা বানিয়ে নিয়েছে, আছে না এরকম লোক? 4 নাম্বার নবীদের সাথে যারা বেয়াদবি করে। কিছুদিন আগে এক ছেলে বেয়াদবি করেছে ভালুকানা কোথায়, জনগণ তাকে মেরে ফেলেছে। এটা উচিত হয়নি। বিচার কখনো নিজের হাতে তুলে নিবা না। যত বড় অপরাধী হোক বিচার হতে হবে সিস্টেমেটিক অনুযায়ী, ঠিক না? ঠিক।
আমি মনে করলাম উনি রং, আমি তাকে মেরে ফেললাম, এটা তো দেশ সুন্দর হলো না। রাসূল বলছেন বিনা বিচারে যদি অন্য ধর্মের কাউকে মারে বিনা বিচারে, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। খবরদার, যে কোনো একটা অপরাধ কেউ করলে তাকে কোর্টের হাতে সোপর্দ করতে হবে, ঠিক না বেঠিক? এখনো তো দেশ একদম বলগাহারা হয়ে যায়নি, তবে চোর ডাকাত বিভিন্ন জায়গায় বসে আছে, এগুলো পরিষ্কার করতে সময় লাগবে, অল্প কয়েকদিন লাগবে। যেমন ঢাকা ভার্সিটিতে চোর ডাকাত কিছুটা পরিষ্কার হয়ে গেছে, জাহাঙ্গীরনগরে হয়েছে কিনা? হচ্ছে ইনশাআল্লাহ। একটা ভালো মানুষ দরকার একটা ভালো দেশ গড়ার জন্য, ঠিক না ঠিক? 5 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে, এরকম ছেলে আল্লাহর রহমতে আপনাদের এলাকায় নেই। এটা মহামারী রূপ ধারণ করেছে। আব্বাকে গালিগালাজ করে 14 গোষ্ঠী তুলে, বড় ছেলে পিতাকে তুই তাই করে বলে, এরকম বেয়াদব আছে না নাই? এদেরকে ধরে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দিবেন। পিতা মাতার যে অভিশপ্ত সন্তান, এগুলো বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাসূল বলছেন পিতা মাতাকে যে অমান্য করে, অর্থাৎ বলে যে তোমার মতো বাপ আমার না হলেই হতো, ওর উপর আল্লাহ লানত। যতক্ষণ পর্যন্ত পিতা মাফ করে না দেয় ততক্ষণ তার উপর লানত দেন কে? আল্লাহ লানত দিতে থাকেন। এই 5টা দোষ থেকে আমরা বেরিয়ে আসবো, আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা রাসূল 8 বার পড়তেন, সকালে 4 বার, বিকালে 4 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয় দোয়াটি একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু আরবা। আল্লাহ বলেছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়াটা এত বিশাল, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? আমি কি লিখবো এই দোয়ার ফজিলত? সাহাবী দোয়া করলেন, আপনার ক্ষমতা যতটুকু, আপনার প্রশংসা করে দিলাম ততটুকু। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যের কোনো শেষ নাই। কি লিখবে ফেরেশতা? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ, I will reward him personally। লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দান করে দেব। প্রশংসা করলেই খুশি হন কে? আমরা খুশি হই না? মানুষও তো খুশি হয়, ঠিক না বেঠিক? মানুষের ফিতরত, কোনো মানুষ ক্রিটিসাইজ সহ্য করতে পারে না। প্রশংসা আছে যেখানে, ভালোবাসা। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলেই নেয়ামত বাড়িয়ে দেন কে? চাটমোহরে আগের থেকে নেয়ামত বাড়ছে না কমছে? আগে এখানে আম ছিল না, এখন আমও পাওয়া যায়। অনেক আগে কি এখানে আম ছিল? ছিল না। এখন খুব সুন্দর আম পাওয়া যায়। আর কি পাওয়া যায়? কি পাওয়া যায় না সেটা বলেন? সবই পাওয়া যায়। একসময় স্বর্ণের জন্য বিখ্যাত ছিল চাটমোহর, স্বর্ণ ব্যবসায়ের জন্য। এখন কি অবস্থা? হ্যাঁ, যত স্বর্ণ ব্যবসায়ীরা আছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। স্বর্ণ ব্যবসায়ের মধ্যে 2 নাম্বারই বেশি না কম? আরে 2 নাম্বারই। কোত্থেকে আনে, কোত্থেকে বেচে, কোনো ঠিক ঠিকানা নাই। বালুচর ছোট শালিখার পবিত্র কবরস্থানের মাইয়াত আমওয়াত দিবেন, মৃতদের, মৃতসমূহের খায়ের রুহের মাগফিরাত কামনা লক্ষ্যে 17তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট বিদ্যালয়, বালুচর খেলার মাঠ, চাটমোহর। আজকের প্রধান অতিথি, সভাপতিত্ব করার কথা ছিল প্রফেসর আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র, সভাপতি বালুচর শালিখা জামে মসজিদ ও কবরস্থান কমিটি। অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন।
রোগ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো আসতে বলেন আমিন। আরে ভাই, দোয়াটা তো আপনি করলে আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ মানুষকে সওয়াব ছাড়া কিছু দেন না। বলছে অন্যর জন্য দোয়া করবা, আগে সেই দোয়া আমি তোমার জন্য কবুল করে নেব। এই জন্য কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সাবেক পরিচালক, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা। উপদেষ্টা বালুচর, ছোট শালিখা, বড় শালিখা আছে নাকি? খায়ের, শালিরেখা, শালি খা, কি নাম দিয়েছেন আপনারা এটা? শালিরে খাইবেন কেন? শালিরে ছেড়ে দিবেন, ওরে পর্দায় রাখবেন, লেখছে শালিখা। আমাদের মঞ্জুর সাহেব অসুস্থ, তেনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তার রোগ ব্যাধি ভালো করে দিন, আল্লাহ তার সারা জীবনের ভালো আমলগুলো কবুল করেন। আপনি অন্যের জন্য দোয়া করবেন, তাহলে অন্যরাও আপনার জন্য দোয়া করবে। সবচেয়ে বেশি দোয়া করতেন রাহমাতাল লিল, এই জন্য সারা পৃথিবীর দোয়াতে ওনার নাম আছে না নাই? সারা পৃথিবীর দোয়াতে ওনার নাম আমরা সামিল করে নিয়েছি। গতকাল প্রধান অতিথি ছিল প্রধান আলোচক হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমার অত্যন্ত আদরের স্নেহের, খুব সুন্দর কথা বলে। আশা করি আমরা তার আলোচনা শুনেছি এবং আমল করব। আল্লাহ তৌফিক দান করুক। রেস্ট নিবা আমির হামজা, একটু বেশি, তোমার শরীরের উপর অনেক দখল গিয়েছে, তুমি একটু রেস্ট নিবা। মাওলানা মোহাম্মদ আলী আকবর নাটোরি আসছিল, মাশাআল্লাহ, আল্লাহ তাকেও কবুল করুন। আজকে আমার আগে কথা বলেছে আমার নামের অর্ধেক, মনার হোসেন মমিন। ও খুব ছোট দেখেছি ওকে, এখন তো বেটা হয়ে গেছে। মাথায় পাগড়ি দিয়েছিলাম অনেক দিন আগে, খুব সুন্দর। কোন সূরা থেকে কথা বলছে? হ্যাঁ, সূরা নেসা। স্টেজের লোকেরাই কইতে পারে না কি শুনছে, কও। হ্যাঁ, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। সূরা নেসা। গতকালকে যিনি মারা গেছেন উনি কি? নেসা। উনি হলেন এমরা, একজন হলো এমরা আর বহু হলো নেসা। খালেদা জিয়া চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। তিনি আলেমদের জন্য কেঁদেছেন অনেক, সেজন্য আমরা কোরআনের মাহফিল থেকে তার জন্য দোয়া করছি। আমাদের অনেক ভাই এখানে এসেছেন, বিশেষ করে ওলামা হজরত নিচে বসে আছেন অনেকেই, আমার উস্তাদ সমতুল্য এসেছেন। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা, যাদের কথা দীর্ঘ সময় ধরে আল্লাহ কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহ। যাদের কথা প্রত্যেকটি কিতাবে পাওয়া যায়। মূর্তির সাথে যারা সম্পর্ক রাখে তারা তাদের কিতাবীয় ঘৃণিত লোক, এটা মনে রাখবেন প্রিয় হিন্দু ভাই বোনেরা। আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, আপনাদের 7টা কিতাব যদি আপনারা পড়েন, আপনারা নিজের অজান্তেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবার আপনাদের শ্লোকগুলো তো বলা আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এগুলোতে বলা আছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা ওনাদের ঠাকুররা তাদেরকে বলে দেয়। আমার রাসূলও বলেছেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। যখন কোনো মুমূর্ষ রোগী দেখবা, তার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যদি কারো শেষ কালেমা হয়, তার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা যেন এটা সব সময় পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনাদের জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে। আমরা মানুষ হিসেবে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এই জন্য আপনারা দেখেছেন গত 14 মাস, এই ফ্যাসিস্ট সরকার উঠে যাওয়ার আজকে কত মাস? 13 মাস। এই 13 মাসে কোনো হিন্দু ভাইয়ের ওপর কোনো আক্রমণ আমরা হতে দেইনি। এটা আমরা টুপি দাড়িওয়ালারা ঠেকিয়েছি, ঠিকটা বা ঠিক? আপনারা মনে রাখবেন, কোরআন সবাইকে শান্তি দেয়।
আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমান শান্তি আপনাদেরকে দান করবে। যতদিন ভারতে কোরআন প্রতিষ্ঠিত ছিল, কোরআনের শাসকরা ছিল, মুসলিম শাসকরা ছিল, কোনো একজন হিন্দু ভাইও না খেয়ে মরা নেই। আর আজকে বহু হিন্দু ভাই ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। আজকে মানবেতর জীবন যাপন করে এরকম বহু হিন্দু ভাই বোন আছে না নাই? আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমি সূরা বনী ইসরাইল থেকে কথা বলবো, যেহেতু 17তম মাহফিল। 17তম সূরা কোনটা? জোরে বলেন। রাসূল এই সূরাটা রাতে পড়তেন, মায়েশার বর্ণনা সূরা বনী ইসরাইল, আর এর সাথে পড়তেন সূরা জুমার, সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। আবার ফজরের দিন সকাল বেলায় সূরা সিজদার সাথে পড়তেন সূরা দাহার। এইভাবে সূরা মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। সূরা বনী ইসরাইল, ইসরাইল বনী ইসরাইল হলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের নাম, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। কি নাম? ইসরাইল। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। ইল মানে কি? আল্লাহ, হিব্রু শব্দ। ইসরাইল আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। তিনার 12টা সন্তান ছিল। কয়টা? 12টা সন্তান। তিনার একজন সন্তান ছিলেন বনী ইসরাইলের প্রথম নবী, আর বনী ইসরাইলের শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম। উনি হলেন বনী ইসরাইলের শেষ নবী। আর আমাদের শেষ নবী, দুনিয়ার শেষ নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাটা শুরু হয়েছে সুবহানা দিয়ে। সুবহানা দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। রাসূলের সফরের বর্ণনা দিলেন, মেরাজের বর্ণনা। আল্লাহ নিজেই পড়ছেন সুবহানা। তার মানে হলো এটা কত বড় সফর ছিল। এই সফরটা না হলে বিজ্ঞানের কোনো আবিষ্কার হতো না। এই সফরটা না হলে ইলেকট্রিক বাতি পেতাম না, মাইক পেতাম না, কিছুই পেতাম না। আকাশে প্লেন উঠতো না, টেলিভিশনে কিছুই দেখা যেত না। সব বিজ্ঞানের জন্ম হলো মেরাজ। জন্ম কোথা? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো। তাদের কাছে কোনো এভিডেন্স ছিল না পাগলামির। কিন্তু রাসূল যে রাতে মেরাজে গেলেন, পরের দিন সকালবেলা এসে তিনি বর্ণনা করছেন, কালকে রাতে আমি প্রথমে গিয়েছিলাম মদিনায়, তারপরে গিয়েছে বাইতুল্লাহাম, বেটলহাম যেটাকে বলা হয় এখন, বাইতুল্লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম। আমি সেখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুই রাকাত নামাজ পড়িয়েছি। আমি ছিলাম ইমাম, একামত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে আমি রফরফে করে 7 আকাশে চলে যাই। বাইতুল্লাহ থেকে আমি প্রথম বাইতুল মুকাদ্দাস যাই। বাইতুল মুকাদ্দাস যাতে আমি ব্যবহার করি হলো বোরাক। কি ব্যবহার করে? বোরাক। এরপরে সেখান থেকে আমি রফরফে করে উপরের দিকে যাই। মেরাজ, উরুজ। উরুজ মানে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠা। সেখান থেকে আমি উঠলাম 7ম আকাশ, সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা করেন। সিদরুন মানে হলো বড়ই। সিদরুন মানে কি? বড়ই। মুনতাহা মানে শেষ, অর্থাৎ দুনিয়ার ডেস্টিনেশন যেখানে শেষ, দুনিয়ার হুকুমগুলো আল্লাহ যেখান থেকে নাজিল করতেন সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এরপরে যাওয়ার আর কারো অনুমতি। এখন রাসূলকে কোথায় নেওয়া হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার গোলামকে নিয়ে গেলাম আমার নিদর্শন দেখানোর জন্য। কতটুকু কাছাকাছি হয়েছেন? কাবা কাউসাইনে আও আদনা, তীরের 2 মাথা যেরকম কাছে আসে এর চেয়ে নিকটবর্তী হয়েছেন তিনি কার? না, তিনি নিকটবর্তী হয়েছেন জিবরাইল আমিনের। আল্লাহর নিকটবর্তী, আল্লাহকে দেখেননি তিনি, এটাই ফাইনাল। মায়েশা জিজ্ঞেস করছেন, হাল তারা রাব্বুক, আপনি আল্লাহকে দেখেছেন মেরাজে? তিনি বলছেন, না দেখি নাই। এটাই ফাইনাল। পর্দার আড়াল থেকে কথা বলেছেন আল্লাহ জাল্লা শানু। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। 11টি শর্ত দিয়ে দুনিয়াতে নাজিল করলেন রাহমাতাল লিল আলামিনকে। একটি ইসলামী রাষ্ট্রের পরিপূর্ণ কাঠামো কি হবে? একটা রাষ্ট্র চলতে অর্থনীতি লাগে, সমাজনীতি লাগে, আন্তর্জাতিক কূটনীতি লাগে,
একটা রাষ্ট্র চলতে নারীর অধিকার লাগে, সব কিছু দিলেন এই মেরাজে। আল্লাহ রাব্বুল আলামিন সেটার বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাযী, পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সেই আল্লাহ, সুবহানা। সুবহানা বললেই সবচেয়ে খুশি হন কে? একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 4টা অক্ষর শিখায়া দেন, কয়টা কালেমা শিখায়া দেন যেটা শুনলেই আল্লাহ বেশি খুশি হয়ে যায়। রাসূল শেখালেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এই 4টা তিনি শিখলেন। মসজিদে নববীর দরজার কাছে গেলেন, গিয়ে ফিরে আসলেন, মনে মনে বললেন, আহারে এই 4টা শুধু আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? রাসূলের কাছে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বি, হোয়াটস ফর মি, আমার জন্য কি? এই 4টা তো আল্লাহর জন্য। এবার রাসূল বললেন, যখন তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে যা দোয়া করবা কবুল করে নিবেন কে? নামাজের ভিতরে আমরা বলি আল্লাহু আকবার, রুকুতে যাই আল্লাহু আকবার, সেজদায় যাই আল্লাহু আকবার, সেজদা থেকে বসি যখন বলি আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফনি। যখনই আমরা আল্লাহু আকবার বলে এই দোয়াগুলো করি, আমাদের সব দোয়া কবুল করে নেন কে? বলবেন তো এইগুলো? বলবেন তো? আফসোস করবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের একটা আফসোস থাকবে, কেন আমরা অবসর সময় আল্লাহ জিকির করে কাটালাম না। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে বান্দা, কোন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হবে, কোন বান্দার উপর আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত, যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করেছে, তারা আল্লাহর সবচেয়ে কাছে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন। পার্লামেন্ট নির্বাচন খুব অত্যাসন্ন, আমরা নির্বাচন সুন্দর করে হোক এটা চাই, ঠিক কিনা? তবে আমরা চাই যে পার্লামেন্টে যাক, বিএনপি যাক, জামাত যাক, যারাই পার্লামেন্টে যাবে কোরআনের বাহিরে পার্লামেন্ট চলতে দেব না আমরা। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে আমার দেশকে নিয়ে। রক্ত আমরা দিয়েছি, আরো দেব, কিন্তু আমরা চাই কোরআনের আইন। আমরা কোনো ব্যক্তিকে বিশ্বাস করি না, আমরা কিতাবকে বিশ্বাস করি, ঠিক না? ঠিক। এই পর্যন্ত যত ব্যক্তিকে আমরা দিয়েছি কেউ আস্থা রাখতে পারে নাই। অতএব আগামী দিন আমরা চাই কোরআন দিয়ে দেশটা চলুক। চান তো আপনারা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে আমিন। সুবহানাল্লাযী আসরা, আসরা বলা হয় রাতের কিছু অংশকে, বিআবদিহি লাইলা, রাতের মধ্যখানকে বললেন আল্লাহ। সন্ধ্যার পর থেকে হলো আসরা, আর রাত একটু ভারী হলে আসার পরে গেলে হয়ে যায় লাইলা। কি হয়ে যায়? লাইল। লাইলা তো আমরা চিনি, আলিফ লাইলা। কি আলিফ? এটা কি? এটা হলো নাটক। এটা কি? নাটক। একটা মিথ্যা গল্প বানিয়েছে তারা, হাজার রজনী, আলফ, হাজার রজনী। যেমন লাইলি মজনু, কিচ্ছু নাই, বাস্তবে নাই, কিন্তু এটা একটা উপখ্যান। একটা নাটকের শক্তি, একটা লেখার শক্তি কতটা শক্তিশালী হতে পারে দেখেন। লাইলির জন্য মজনু অপেক্ষা করত, লাইলির কুত্তা যেখান দিয়ে হেঁটে যাইতো সেখানে মজনু চুমু খাইতো। এসব বহু কল্প কাহিনী। আবার আমাদের নজরুলও সেগুলোকে তার লেখা নিয়ে আসছে। কায়েস যেমন
লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব, হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে। নজরুল কোন ধ্যানে যে লিখছে গানটা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ছেলে মসজিদ আমারও মুর্শিদ এলো যে পথ ধরে, হায় কথাটা ঠিক না। ছেড়ে মসজিদ আমারও মুর্শিদ, মসজিদ ছেড়ে যেগুলো আসছে এগুলো শয়তান। এগুলো কি শয়তান। মসজিদ সহই সব নবীরা এসেছেন, ঠিক না বা ঠিক? সব নবীদের কেবলা একটা। কয়টা? একটা। কোনটা? পৃথিবীতে প্রথম আল্লাহ কোন ঘর বানান? কাবা। তারপরে বানিয়েছেন বাইতুল মুকাদ্দাস। আদম প্রথম এখানেই সেজদা দেন, প্রথম তার সেজদা পড়ে জিদ্দাতে। জাদ্দা মানি দাদা, জাদ্দা মানি কি? দাদা। এখানে আরাফার ময়দানে মিলিত হয় দুইজন। আল্লাহ বলেও দিয়েছেন ৯৬ নম্বর সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদে যাবে যে হেদায়েত পাবে, সে মসজিদে যে যাবে না সে হেদায়েত পাবে। কথা বলেন না কেন? মসজিদে যারা যায় না এরা চোর, এরা ডাকাত, এরা ওয়াদা ভঙ্গকারী, মিথ্যুক, মুনাফিক। ঠিক না বেঠে? ফজরে যায় না এরকম লোক আমাদের দেশে বেশি না কম? ফজরে যারা যায় না এরা কি? জোরে বলেন। কার কথা? রাসূলের কথা। ফজর এবং এশা মুনাফিকদের জন্য কঠিন। আর রাসূল বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে দুই ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা রাতের নামাজ পড়বো, সকালের ফজর পড়বো। ফজরের কথা এক আয়াতের ভিতরে আল্লাহ দুইবার বলেছেন। কয়বার? কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। ফজরকে বলেছেন কোরআনের ফজর, ফজরের নামাজকে বলেছেন কোরআনের ফজর। আর ফজরের কোরআন পড়ো, এটা কিয়ামতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। এই যে মাহফিল এসেছেন সাক্ষী, এই মাটি সাক্ষী দিবে, এই বালুকণা সাক্ষী দিবে, এই বালুচর থাকবে না, কথা বলা শুরু করে দিবে। যেখানেই যায় কোথায় পালাবা? সোনার চাঁদেরা। বাংলাদেশের ক্ষমতায় যেগুলি আসে সবগুলো চোর আর ডাকাত। এখন অল্প দিনের জন্য আসছে, এগুলো কি কথা কয় না? আরো কত বছর আগে দেখেন, যখন মোবাইল ছিল না, একটা কাজের মেয়ে বাড়ির দুইটা লোককে খুন করে পালিয়ে গেছে। একদিনের মধ্যে পুলিশ মেয়েকে অ্যারেস্ট করে আনছে। মোবাইল নাই, কিচ্ছু নাই। আর এখন এত প্রযুক্তির যুগে হাদিকে খুন করা হলো, খুনিদের কোনো বিচার হচ্ছে না। ঠিক না বেঠি? খুন করো আরো মনে। আইন উপদেষ্টা যেগুলো আছে এগুলো অন্য কারো এজেন্ডা পালনের জন্য এখানে বসেছে। মানুষ চিনতে যদি আমরা ভুল করি আমরা শেষ হয়ে যাব। তবে আগামী নির্বাচন হবে কোরআনের পক্ষে আর বিপক্ষের নির্বাচন। বিএনপির সাথে আমাদের ঠেলাঠেলি নাই। ওরা বিসমিল্লাহ সরকার, আমরা কোরআনের সরকার। ওরা বিসমিল্লাহ লাগাবে, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলি কেন? ঠিক কিনা? যদি জিয়ার আদর্শে তোমরা থাকো, আর যদি না থাকো, এখন তো খালেদা জিয়াও চলে গেলেন, এখন কোন দিকে যাবা তোমরা ঠিক করে নাও। তবে জিয়াউর রহমান যে আদর্শের উপর বিএনপি করেছে সেটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। ঠিক আছে? আল্লাহ কবুল করুক। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস ছিল, তোমার ভাঙা সুটকেস নাও, পয়সার দিকে যাবা, দেশ ছেড়ে ভাগতে হবে তোমাদের। যত হারাম খোর একটাও দেশে নাই। ঠিক না ঠিক? আমরা খেদাইছি কাউকে? আমরা খেদাই নাই। আমরা শুধু কার কাছে বলছি? কার কাছে? বলতেও পারি নাই মন খুলে মাহফিল গুলোতে। ঠিক না ঠিক? মনের কথা বুঝেন কে?
আল্লাহ বুঝেছেন মনের কথা। ওদের আন্ডা বাচ্চা সহ উঁদুরের গর্তেও এখন আর তারা নাই। কে জানি বলছিল উঁদুরের গর্ত, কি মুখস্থ করেছে। এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আবার কোথায় গিয়ে পড়বে সেটাও বলে দিয়েছিলেন। কোথায়? আরে বাপ রে বাপ, বাবু বাড়ি দিল্লি। হ্যাঁ, আমরা শুধু একজনের কাছে বিচার দেব। কার কাছে? আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমাদের দরকারও নাই। ঠিক না ঠিক? আমাদের দরকারও নাই। আলাইসাল্লাহু কাফার আবদা, সূরা জুমারে আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? একজনই যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশ্রেষ্ঠ মালিক কে? আজকে ভারতের একজন বলছিলেন ইন্টারনেটে, আমরা চা খাইতে খাইতে বাংলাদেশ দখল করে ফেলবো। মা বোনের বাড়ির আবদার। আল্লাহ বলেছেন 20 জন মুসলমান যদি ধৈর্যশীল হয়, সূরা আনফাল, ইয়াকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, 200 কাফিরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। কে বিজয় দান করবেন? বলে যেও না 17 জন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির নেতৃত্বে লক্ষণ সেনকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছিল। ঠিক না ঠিক? সেই বখতিয়ার খলজির লক্ষ লক্ষ অনুসারী এখন বাংলাদেশে আছে না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কারো উপর এক বিন্দু জুলুম আমরা করব। অতীত থেকে চিনে নাও, বাবরি মসজিদ ভেঙে খান খান করেছো, হাজার মসজিদকে তোমরা তালা লাগিয়ে দিয়েছো। এর জন্য কোন একটা মন্দিরে আমরা একটা ঢিলও ছুড়ি নাই। কারণ আমার ইসলাম বলেছে লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের অপরাধের কারণে আরেকজন কখনো শাস্তি সহ্য করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন, হিমসের চার্চ থেকে বিচার আসলো, ওমর, সামওয়ান ডিস্ট্রয়েড আওয়ার আইডল। আমাদের চার্চের ভিতরে একটা মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের, কাল্পনিক মূর্তি, সেটার নাক যেন কে ভেঙে নিয়ে গেছে। ওমর ফারুক বললেন, কাকে তুমি সন্দেহ করো? চার্চের পাদ্রী বলল, কোন মুসলমানকে। একদিন সময় দেয়া হলো, কেউ স্বীকৃতি দিচ্ছে না। ওমর ফারুক চার্চের ওই পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলল, আমার নাকের এখান থেকে কেটে নাও। কেটে নিয়ে ওই চার্চের ওই নাকে বসিয়ে দাও। পাদ্রী তাকিয়ে আছে ওমর ফারুকের মুখের দিকে, বলছে, এটা কি কোরআনের বিচার নাকি? তিনি বললেন, হ্যাঁ, আল আইনা বিল আইন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই, এই যদি হয় ইসলাম। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার গোলামকে সফর করিয়েছি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন আমি দেখিয়েছি, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রথম হক দিলেন আল্লাহর হক, তারপরে দিলেন বান্দার হক। 23 নম্বর আয়াত থেকে হক দেয়া শুরু। তার আগে একটু বলেন, এই রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। হায় হায়, কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? আপনারা এতদিন ধরে তাফসীর শুনছেন, কেন এটা এখনো মনে নাই আপনাদের? জানা আছে কিন্তু মুখে আসতেছে না। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে চাইলে দোয়া কবুল হয়ে যায়? আজকে পড়ছিলাম, আল্লাহ বলছেন সূরাতুল ফাতিহা হলো সূরাতুল মাসআলা, চাওয়ার সূরা। কিসের সূরা? চাওয়ার সূরা। এই সূরাতে যা বলেছেন প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার জবাব দিয়ে দেয়। যখন এই সূরা দিয়ে কেউ দোয়া করে, তার দোয়া কবুল করে নেন কে? আল্লাহ। দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন সূরা ফাতিহা পড়তেন 70 বার। কতবার? 70 বার। শুধু নফল পড়তেন 53 রাকাত, আর ফরজ পড়তেন 17 রাকাত। কত হলো?
এই 70 বার পড়তেন সূরাতুল ফাতিহা, এরপরে পড়তেন সূরা ইখলাস। যখনই কোনো যন্ত্রণা অনুভব করতেন 3টা সূরা পড়তেন। এই সূরাগুলো যে কোনো মানুষ পড়লেই তাকে রহমত দান করবেন কে? তবে আল্লাহ বলছেন শুধু মুমিনদের জন্য এটা রহমত, কোন জালেমের জন্য রহমত হবে না। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করেছি সবটা হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? সূরা ফাতিহা এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরে অক্ষরে জবাব দিয়ে দেয়। অন্য কোন সূরা এরকম নয়। রাসূলকে বলছেন, হে রাসূল, এই সূরা যে পড়বে তার সমস্ত শরীরে আমি নূর জ্বালিয়ে দেব। এই সূরা যে পড়বে তার সাথে কথা বলা শুরু করে দেন কে? যখনই মনে কষ্ট আসে এই সূরাটা পড়েন, কষ্ট দূর করে দিবেন কে? 2 নাম্বার সূরাতুল ইখলাস। আল্লাহ বললেন মানুষের সম্পর্ক বিভিন্ন জিনিসের থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। রাসূল বলছেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। একটু পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আজকে একটা তাজা হাদিস, আমি লোভ সামলাতে পারছি না, বলে দিই। রাসূল বলছেন 4টা কোরআন শরীফের জায়গা থেকে যে তেলাওয়াত করবে আমি 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবো। প্রথম হলো আয়াতুল কুরসি, দ্বিতীয় হলো সূরাতুল ফাতিহা, তৃতীয় হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই 4টা জায়গা থেকে যে পড়বে 70 বার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে থাকা। শুধু তাই নয়, সে মনে মনে যা চায় সেটা কবুল করে নেন কে? তার দুশমনদেরকে তার উপর আল্লাহ বিজয় করেন না, তার গুনাহগুলো মাফ করে দেন কে? সূরা ফাতিহা পড়বো, যখনই ব্যথা লাগে সূরা ফাতিহা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার থেকে রাসূলকে দেয়া শুরু করলেন। মানুষের অধিকার, আল্লাহর অধিকার। মক্কার সূরাগুলো নাজিল হয়েছে অধিকাংশ আখিরাতমুখী, আখিরাতের উপরে। আর মদিনার সূরাগুলো নাজিল হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে। হজ, যাকাত, যা কিছু আমরা পাই সব মদিনায়। পিতামাতার হক মদিনায়। যা কিছু মেয়েদের পর্দা থেকে শুরু করে যত বিধান এসেছে সব কোথায়? মদিনায় এসেছে। মদিনা যদি না হতো ইসলাম পরিপূর্ণ হতো না। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? 13 বছর মায়ের খেয়েছেন। যখন রাসূলের বয়স ছিল 53। কত? 53। এখন আমরা যে বাংলাদেশে আছি, স্বাধীনতার কত বছর পার হলো? কত? 53 পার হয়ে 54তে পড়েছি। এখন আমাদের ফিরে দাঁড়ানোর সময়। রাসূল এই বয়সে 80টা যুদ্ধ করেছেন 10 বছরের জিন্দেগিতে। কয়টা? 80টা। 17টা, 27টাতে নিজে সেনাপতি ছিলেন। আমরাও মনে হয় আল্লাহ তোমার রাসূলের মাদানী জীবনের মতো আমাদেরকে কবুল করো। ওরকম ফ্লেভার পাওয়া সম্ভব নয়, কিন্তু ছিটা ফোটা তো চাইতেই পারি। ঠিক না ঠিক? মিলেছে কেমন? যখন 53, রাসূলের বয়স তখন কত? 53। যখন তিনি সুফল পাওয়া শুরু করলেন, মদিনাতে তিনি এসে 5টা অধিকার মানুষকে দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোনো বিধর্মীয় এটা থেকে বাদ পড়ার নেই। সুবহানাল্লাহ। কোনো অন্য ধর্মের লোক এটা থেকে বাদ পড়ে নাই। বাস যখন এই 5টা অধিকার দিলেন, দলে দলে লোকজন ইসলামে ঢুকতে লাগলো। চূড়ান্ত ভাবে রাসূলের ওফাত মুবারকের আগে আল্লাহ নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কিছুটা বিজয়ের ছিটা ফোটা আসছে কি আসে নাই? আসছে কি না? কোথায় আসছে বলেন তো? যে শিক্ষা বিশ্ববিদ্যালয়ে টুপিওয়ালা দাঁড়িয়েরা যেতেই পারতো না,
এখন সেখানে শুধু টুপি আর দাড়িয়ালা। ইসলাম বিরোধীরা কয় এটা তো আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা দেখছ কি, আরো সামনে আসবে দেখবি। কোরআন হবে ওখানে মূল পাঠ্য, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রহমত আছে। আমার হিন্দু ভাইয়েরও বিপদে পড়লে কোরআনের কাছে সাহায্য নাই, ঠিক না ঠিক? আলেম ওলামার কাছে সাহায্য নাই, কারণ বিপদ আসলে একজন উদ্ধার করতে পারেন, তিনি কে? বিপদে পড়লে হিন্দু ভাইয়েরাও দুর্গারে ডাকে না, কারে ডাকে? কারে ডাকে? বড় ভূমিকম্প যখন হয় তখন কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলে দিয়েছেন মৌজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ যখন উঠে, যে কোনো বিপদে যখন পড়ে তখন সবার মুখ থেকে বের হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা বেশি পড়বেন। দৈনিক কতবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো? 100 বার। কতবার? 100 বার। সূরা ইখলাস পড়বেন 100 বার। সূরা ফাতিহা পড়বেন 70 বার। কতবার? 70 বার। চেষ্টা করবেন যতবার পড়বেন। একবার রাসূল বলছেন সূরা ফাতিহা যে 100 বার পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা তার কাছ থেকে পেয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে পড়েন, ওযু লাগে না সূরা পড়তে। আমার ভাইয়েরা অসুস্থ শরীরেও সূরা পড়তে পারে, কোনো সমস্যা নাই। যেমন জিকির করতে পারে যেমন সূরাও পড়তে পারে। শুধুমাত্র ধরার জন্য ওযু লাগবে, কিন্তু পড়ার জন্য ওযুর কোনো দরকার কেন? কারণ মুখটা মায়ের পেটে, এই মুখটা পবিত্র। এই মুখটা কি? পবিত্র। নাড়ি দিয়ে আল্লাহ রক্ত প্রবাহিত করেছেন, মুখে দিয়ে দেন নেই, কারণ এই মুখ দিকে বন্ধ রেখেছেন। এরকম মুষ্টি দিয়ে মুখের সামনে এরকম স্থাপন করেছেন, যাতে করে দুনিয়াতে আসার সাথে সাথে ওই পবিত্র আল্লাহর নামটা জপন করা যায়, ঠিক না ঠিক? আমরাও সব সময় আল্লাহর নাম জপি। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম আছে না নাই? বেরোয়ার সময় আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, হে মুমিনেরা, সবচেয়ে বেশি আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো। জিকির কাকে বলে? আমরা বললাম জিকির কোনটা? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেক নাম হলো জিকির। কোরআনের নাম কি? শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কারণ একটা জিকির করলে এত সওয়াব হয় না যত সওয়াব হয় একটা সূরা পড়লে। সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়। সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা হাশরের দ্বিতীয় আয়াত যদি কেউ পড়ে সূরা হাদিদে, ওয়াল্লাহু হুয়াল আউয়াল ওয়াল আখির, পড়েন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই যে এই আয়াতটা যারা পড়লেন রাসূল বলেছেন 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। 23 নম্বর আয়াত থেকে মানুষের অধিকারের উপর আল্লাহ কথা বলছেন। প্রথম বললেন আমার অধিকার কি শুনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার প্রথম হক হলো আমার সাথে কাউকে শরীক করতে পারবা, আমার ইবাদত করবা, আমি তোমার রব। আমরা বললাম ইবাদতের মাথা বলে দেন, আমরা তো শর্ট ভাবে বুঝতে চাই। আল্লাহ বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলেন আমার নামাজ পড়ো, আমার জিকির কায়েম হয়ে যাবে। জিকির কি? প্রথম কোরআন, দ্বিতীয় নামাজ, দ্বিতীয় কি? নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামাজকে জিকির বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও
ও দুনিয়ার মানুষেরা, ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। কার আইন? আরো জোরে বলেন। এখন যেই মুসল্লি জুমার আজান শুনে ব্যবসা খোলা রাখবে, উনি হালাল করলেন না হারাম করলেন? হারাম করলেন। তার হালাল ব্যবসাও হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন জিকিরের দিকে যাও। ওয়াজারুল ভাই, ব্যবসা বন্ধ করে দাও, এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। যদি তুমি জেনে থাকো ব্যবসার জন্য ভালো। কতটুকু ভালো? আমরা কেউ মারা গেলে ইমাম সাহেবরা বলে লোকটা কেমন ছিল। কি বলেন আপনারা? এটা বোধহয় চাঁদমোহরে হয় না, সবখানে হয়, পৃথিবীর সবখানে হয়। কেমন ছিল, কেমন ছিল, কিন্তু মনের থেকে কি কয় কেউ? যেমন এক লোক মারা গেছে, আমি তখন হাজারীবাগে ইমামতি করি, 11 বছর ওখানে ট্যানারি এলাকা। তো একটা লোক মারা গেছে, খুব দুষ্ট টাইপের ছিল, ওর ছেলেরা খুব প্রভাবশালী। এখন লোকটা মারা যাওয়ার পরে মসজিদে বলেছে লোকটা কেমন ছিল। ওনার আন্ডারে যারা চাকরি করছে, ইমাম সাহেব মুখের দিকে তাকায় রয়েছে, ছেলেরা হচ্ছে কয় ভালো ছিল, তলে তলে কয় খারাপ ছিল। এখন আমি গেছি জুমার দিন, আমার আয়েশা কয় হুজুর লোকটা খুব খারাপ ছিল, কিন্তু ওনার ছেলেরা ইমাম সাহেব আমাদের সামনে জিজ্ঞেস করছে, আমরা কইছি ভালো ছিল। এখন আল্লাহ কি ভালোই ধরবেন? আমি বললাম আল্লাহ আগেই জবাব দিয়েছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ কখনো তোমাদের চেহারা দেখেন না, শরীর দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, তোমাদের আমল, তোমাদের নিয়ত। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে কোনো লস নাই। আপনি যদি উল্টাপাল্টা কথাও বলে ফেলেন, সোজা করে কবুল করবেন কে? যেমন একজন রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, কি বলা দরকার? সুবহান রাব্বিয়াল আজিম। এখন ওই লোক রুকুতে কইতেছে থুকু থুকু সুবহান রাব্বিয়াল আলা। আমি পাশে বসে বসে তাসবিহ করছি, আমি বললাম বাবা থুকু কইলেন কেন? কই হুজুর সুবহান রাব্বিয়াল আজিমের জায়গায় আলা কইয়া ফেলাইছে। আমি বললাম আমরা ভুল করলে একজন ভুল করেন না, তিনি কে? আমরা ভুলে গেল, তিনি ভুলে যান না, তিনি কে? এই জন্য আল্লাহর ইবাদতের ভিতরে হারানোর কিছুই। আরেকটা হাদিস নেন বুখারী থেকে। একজন লোক মরুভূমিতে যাচ্ছিলেন, তার উটে করে জিনিসপত্র নিয়ে। সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস। তিনি মরুভূমিতে তার ওটটা হারিয়ে ফেললেন। ওটার উপর তার খাওয়া পানীয়, আলাইহি তাআমুহু ওয়া শারাবু। এখন ওদিকেও মরুভূমি এদিকেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায় নাই। এক সময় চাটমোহরে আসা যাওয়ার দুরূহ ছিল, রাস্তাগুলো ছিল খুব ভঙ্গুর। এদিক দিয়ে ঢুকতাম, কতবার যে আয়াতুল কুরসি পড়তাম, গাড়ি কোন দিকে পড়ে। এখন তো আলহামদুলিল্লাহ চাটমোহরের রাস্তা যেদিকেই ঢুকি, সুন্দর না অসুন্দর? অসুন্দর না, সুন্দর, সব জায়গাতেই সুন্দর। এইটা বেশি সুন্দর। এই যে পাবনা থেকে যেটা, হ্যাঁ এই যে এদিক দিয়া খুব সুন্দর রাস্তা। তো তিনি শুয়ে আছেন, কতক্ষণ পরে পরে মিটিমিটি দেখে আসলে ওঁটটা কি আসবে। হঠাৎ করে দেখে একটা ওঁট, তাকিয়ে দেখে এটা তারই ওঁট, ওটার উপরে তার খাওয়া পানীয় সব। ঘুম থেকে উঠে তিনি বলেন আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টা কথা বললো, আল্লাহ এতে কোনো মনে কষ্ট নেন নাই, বরং হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে। আল্লাহর রাস্তায় কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি নামাজ ধরি, আমার উপরে সবচেয়ে খুশি হবেন কে? আজকে থেকে যদি মায়েরা পর্দা করে, খুশি হবেন কে? আজকে থেকে যদি অমুসলিমদের অধিকার আমরা দেই, আমার বাড়ির পাশে একজন হিন্দু না খেয়ে আছে, তার মুখে যদি আমি খাওয়ার ঢুকিয়ে দিই, আমার উপর খুশি হবেন কে? এই শীতের সময় অনেকের গায়ে বস্ত্র নাই, তার গায়ে যদি কাপড় দেই, খুশি হবেন কে? সে আল্লাহ বলছেন আমার প্রথম কাজ হলো আমার রবের ইবাদত করবা। ইবাদত কাকে বলে? রাসূল বললেন দুইটা কাজের নাম ইবাদত, আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আবার বললেন বিবির কাছে যাওয়া হলো ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? বলছে তোমরা যদি অন্য বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। নিজের বিবির কাছে গেলে কি হয়? ইবাদত। বিয়ের পরে বিবির চোখে চোখ রাখলেন, চোখের গুনাহ শেষ। হাতে হাত রাখলেন, হাতের গুনাহ শেষ। বিবির সাথে হাঁটলেন, পায়ের গুনাহ শেষ।
বিবির মুখে খাবার দিলেন, প্রতিটি দানা সদকা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা কি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয়? এরা জানো না দেখি। মুরগি দিয়ে সদকা হয়? 4 পা হতে হবে। কয় পা? একটা ছোট্ট ছাগল কত বলেন? 10-12 হাজার, খাওয়ার মতো উপযুক্ত। এই ছাগলের সোয়াব, এই যে বিবির মুখে যে ভাত দিচ্ছেন, প্রতি দানায় আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন পয়সার দাম সবচেয়ে বেশি? রাসূল বলেন, মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। ছেলের জন্য খরচ করছেন, মেয়ের জন্য খরচ করছেন, এগুলো সদকা হিসেবে কবুল করে নিবেন কে? সে আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত, বিবির জন্য কাজ করা ইবাদত। রাসূলের 11 জন বিবি ছিল, তারপরেও নিজের কাজটা নিজে করতেন, নিজের কাপড়টা নিজে ধুইতেন। কিন্তু আমাদের দেশে বহু মানুষ বাচ্চাদেরকে দিয়ে নিজের কাজ করায়, আছে না নাই? কথা কন না কেন? আছে না? প্রতিষ্ঠানে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায়, নিষেধ। কোন ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাবেন না, কোন ছোট বাচ্চাকে একান্ত রুমে ডেকে নিবেন না। রাসূল বলছেন 2 মেয়ে যেন এক খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একটা লেপের নিচে না ঘুমায়, কোন যুবক যুবতী যেন নিজের সতরের দিকে না তাকায়, চোখের দৃষ্টি কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডোন্ট টাচ ইউর প্রাইভেট পার্ট উইথ ইউর রাইট হ্যান্ড। ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে স্পর্শ করবা না, এতে ক্ষতি হয় শরীরের। হ্যাঁ, একান্ত যদি বাম হাত অপারগ হয় তাহলে আপনি সেটা করেন। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। একটা গোত্রের কাছে গিয়েছেন, পেশাবের জায়গাটা ছিল খুবই ময়লাযুক্ত, তিনি বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সেজন্য তিনি একবার এই কাজটা করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা অনবরত দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় ফেল হতে পারে। দাঁড়িয়ে পেশাব করলে কিডনি পেশাবটা নিষ্কাশন করে না, বসে এটা সবচেয়ে ভালো। বসে যারা, এই যে হাই কমোডটাও প্রস্টেটেশনের জন্য ভালো না, প্রস্টেট বড় হয়ে যায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। সবগুলো 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল। আর বাথরুম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আমাদের ইবাদত আছে না নাই? বাথরুমে যেতে হলে বাম পা, কোন পা? বাম পা। বাথরুমে ঢোকার আগে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কখনো রাস্তার পাশে পেশাব করতে বসবেন না। রাসূল বলছেন রাস্তার কাছে পেশাব করতে বসলে প্রথমে তুমি 3টা আওয়াজ করো, 3টা আওয়াজ করো, এরপরে দোয়াটা পড়ো। রাস্তার পাশেই বসো না, একটা একেবারে নিচে নিচে চলে যাও। এমন জায়গায় বসবে না যেটার পাশে মানুষ বসে কোনো বসার কাজগুলো করে। কোনো জমায়েতের পাশে পেশাব করো না, লানত। গাছের ছায়ায় করো না, লানত। পুকুরের ঘাটে করো না, নদের ঘাটে করো না, লানত। জীবনের যা কিছু দরকার সব ইসলামে আছে না নাই? কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত। কেন? আজকের বিজ্ঞান বলছে ডান হাত দিয়ে যারা খায় তাদের শরীরটা সব সময় ভালো থাকে, কারণ খাদ্য নালীগুলো অধিকাংশগুলো ডান হাতের নিচ দিয়ে প্রবাহিত। ডান হাত যখন ফ্রি হয় পাইপগুলো সুন্দর থাকে, খাওয়া যাওয়ার মধ্যে কোনো অসুবিধা হয় না। রাসূল বলছেন বসে খাও। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় তাদের কিডনি, তাদের লিভার এবং হার্টগুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগের, 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। ইবাদত কখন থেকে কখন করব? কেন আমাদের সৃষ্টি? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রতিদিন আমরা ওয়াদা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার ইবাদত করব, ভিক্ষা চাইবো কার কাছে? আপনি ছাড়া কারো কাছে চাইবো না। আমরা বললাম আল্লাহ এই ইবাদত কেন করতে হবে? আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজে সৃষ্টি করি নাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। ছেলে যখন ঘরে আসলো, আসার সাথে সাথে ছেলের কানে আজান দেয়া কি? জোরে বলে ইবাদত। ছেলের মুখে মিষ্টি দেয়া কি? ইবাদত। একটা সুন্দর নামে ডাকা কি? ইবাদত। আকিকা করা কি? ইবাদত। ছেলের জন্য স্বর্ণ অথবা রৌপ্য অর্জন করে তার চুল থেকে দান করে দেয়া, এটা কি? ইবাদত। পয়সাওয়ালাদের জন্য, গরিবদের জন্য না। গরিবদের জন্য অনেক ছাড়,
গরিবরা জান্নাতে আগে যাবে না পরে যাবে? নবীদের মধ্যে কোন নবী সবার শেষে জান্নাতে যাবেন বলেন? হায় হায়, কোন নবীর পয়সা বেশি ছিল? সুলাইমান আলাইহিস, নবীদের মধ্যে তিনি সবার শেষে জান্নাতে যাবেন। আর নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন কে? আরো আস্তে কর, সাল্লাল্লাহু। কি ছিল তার গুণ? যেই রাতে মারা যায় সন্ধ্যার পরে ঘরে বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। মা আয়েশা বলছেন যে কাপড় দিয়ে ওনাকে ঢেকে দেই, ওই কাপড়ের মধ্যে ছিল অসংখ্য ছিদ্রি। দুনিয়ার কোন সম্পদ তার ঘরে ছিল না। আসরের নামাজ পড়ছেন রাসূল, সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কারো সামনে দিয়ে কারো উপর দিয়ে চলে গেলেন ডিঙিয়ে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আসরের পরে কখনো আপনি যান না, কারণ সকাল সন্ধ্যায় তাসবিহ পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেন গেলেন? রাসূল বলছেন, যখনই সালাম ফিরালাম আমার মনে হয়েছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এই স্বর্ণটা তুমি বিলি করে দাও। একটু স্বর্ণ টুকরা থাকবে, আমি দুনিয়া থেকে চলে যাব এমন যেন না হয়। দুনিয়ার সম্পদ যা হবে হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবেন। এই জন্য যার সম্পদ বেশি তার হিসাবও। তোমরা যারা মনকে মন রাস্তার জিনিস চুরি করেছো সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। কার কথা? ইয়াহমিলুনা আওজারাহুম আলা